অবশেষে সমস্ত জল্পনার অবসান এবং 2025 যে এসএলএসটির অনগোয়িং প্রক্রিয়াগুলো পুনরায় শুরু হচ্ছে এবং সেখানে স্কুলে স্কুলে ফোন করে ভ্যাকান্সি আপডেট নেওয়া হচ্ছে 11-12 জন্য। তাহলে প্রশ্নটা, তাহলে কি 19 প্রক্রিয়া খুব শীঘ্র শুরু হচ্ছে? আমি সে নিয়ে ডিসকাস করছি। এবং গতকাল মুখ্যমন্ত্রী যেটা পরিষ্কার বললেন প্রকাশিত জনসভায়, যে সেখানে হচ্ছে কি 2016 যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানো এই মুহূর্তে আর সম্ভব হচ্ছে না, সেটা ডিপেন্ড করছে ফার্দার কোর্টের রায়ের ওপরে। পাশাপাশি 2026 বা 27-এর যে থার্ড এসএলএসটি হবে সেখানে কিছু রুলস উনি পরিষ্কার বললেন। একাডেমিক্সের নাম্বার কিন্তু বাড়ছে, সমস্যা এখানেই, চিন্তা এখানেই, আমি সে নিয়ে ডিসকাস করছি। এবং ইন্টারভিউ মার্কসও অনেকটাই কমছে। কাজেই ভিডিওটা খুবই ইনফরমেটিভ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকে প্রথম বলি যে 2025 এসএলএসটি যারা বলছে যে প্যানেলটা ক্যান্সেল হবে, নিয়োগ আদৌ হবে না, এই সরকার আগে নিয়োগ করবে না, এ নিয়ে যারা মিথ্যা রটনা করছিল, আমি কিন্তু ভিডিওতে বলে আসছি বারে বারে যে এই 2025 এসএলএসটি নিয়োগ সম্পূর্ণ হবে, দেরি হলেও সম্পূর্ণ হবে, কোনো চিন্তার কারণ নেই। কাজেই আমরা দেখলাম যে গতকাল থেকে বা পরশু থেকে কিন্তু এই প্রক্রিয়া ইনিশিয়ালি শুরু করা হয়েছে। কিভাবে না, বিভিন্ন স্কুলে ফোন করে করে সেখানে ভ্যাকান্সি আপডেট যাওয়া হচ্ছে। সাপোজ মনে করো যে এ স্কুলে কোনো পল সায়েন্সের ভ্যাকান্সি আছে কিনা বা ইংলিশের ভ্যাকান্সি আছে কিনা, সেটা সঠিক কিনা ওটা কিন্তু এসএসসি আগে এটা কনফার্ম হচ্ছে, সেই মতো কাউন্সেলিং প্রক্রিয়া আগাবে। দেখো, আগের বারে ডিআই অফিস থেকে যে তথ্য দেওয়া হয়েছিল আগের সরকারের আমলে, সেখানে অসংখ্য ভুলে ভরা, সেখানে অনেক ক্ষেত্রে হয়েছে এবারেই কাউন্সেলিংয়ে যে সেই স্কুলে আদৌ ওই সাবজেক্টের ভ্যাকান্সি নেই বা অনেক ক্ষেত্রে ওই সাবজেক্টটা ওই স্কুলেই নেই, সেখানে শো হচ্ছে কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী। এরকম অনেকে বিস্তর সমস্যায় পড়েছে, অনেকেও চিন্তার মধ্যে ছিল। এই সমস্যা যাতে আর না হয়, যাতে করে এই সমস্যাটা আর না হয় তার জন্য এই প্রয়াস। অর্থাৎ বিভিন্ন স্কুলে কিন্তু এসএসসি থেকে ফোন করা হচ্ছে যে এই ভ্যাকান্সিটা এই স্কুলে আদৌ সঠিকভাবে আসে কিনা। অর্থাৎ এখানেই পরিষ্কার নিয়োগ প্রক্রিয়া, চলতি নিয়োগ প্রক্রিয়া 11-12 কাউন্সেলিং প্রক্রিয়া আবারও শুরু হচ্ছে, যেটা থেমেছিল ভোট প্রক্রিয়া আগে অবধি। এই প্রক্রিয়া কিন্তু আবারও শুরু হচ্ছে। এখানে যে প্রশ্নটা বেশি মাথায় আসছে, তাহলে কি 9-10 প্রক্রিয়া শুরু হবে? হ্যাঁ, শুরু হবে। এর পাশাপাশি 9-10 3টে সাবজেক্টে ভেরিফিকেশন আর সব সাবজেক্টে ইন্টারভিউ কাজ আগামী বা শীঘ্রই শুরু হচ্ছে। তবে সেটা এখনো পর্যন্ত ডেট কনফার্ম বলতে পারবো না, সম্ভব নয়। তো সেটা হয়তো আগামী কয়েকদিনের মধ্যে পরিষ্কার হবে যে নবম দশমের ভেরিফিকেশন ইন্টারভিউ কবে থেকে পুনরায় শুরু হচ্ছে এবং 11-12 বাকি সাবজেক্টের কাউন্সেলিং খুব শীঘ্রই আরম্ভ হচ্ছে, এটা পরিষ্কার এই বিষয় থেকে। এবারে অর্থাৎ যে 2025 এসএলএসটি অনগোয়িং প্রসেস এই সরকার নিয়োগ করবে, এই বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। পরের যে প্রশ্নটা যেটা বিষয়টা, গতকাল মুখ্যমন্ত্রী যেটা প্রকাশ্যের সভায় বললেন যে 2016 ইন সার্ভিস যারা যোগ্য শিক্ষক তাদের চাকরি ফিরিয়ে আনা এই সরকারের পক্ষে এখন আর সম্ভব নয়, পরিষ্কার উল্লেখ করলেন। এখন এই মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যখন ছিলেন যে এই যোগ্যদের চাকরি ফেরানো হবে, কোর্টে ওয়েমার নিয়ে যাওয়া হবে, কিন্তু বিষয়টা কিন্তু এখন বোঝা যাচ্ছে এতটাও সহজ নয়। অলরেডি এ নিয়ে কিউরেটিভ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, সেখান থেকে যেটা রায় আসবে সেটাই সরকার কিন্তু মানবে। অর্থাৎ এই 2016 যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানো নিয়ে এই সরকারেরা কিছুই করার এটা পরিষ্কার উল্লেখ করলেন। তো এবারে উনি পাশাপাশি আরো কয়েকটা বিষয় বললেন, যেখানে থার্ড এসএলএস সম্বন্ধে কিছু রুলস উনি বললেন, যেখানে নাকি ওএমআর কপি ক্যান্ডিডেটটা বাড়িতে আনতে পারবে। তবে ঠিক শুনেছ, ওএমআর কপি ক্যান্ডিডেটরা বাড়িতে পাঠানো হবে,
এই সিস্টেমে থার্ড এসএলএসটি হবে, যে ওএমআর কপি ক্যান্ডিডেটটা মানে বাড়িতে দেওয়া হবে, বাড়িতে আনতে পারবে, এমনই কিন্তু ব্যবস্থা হচ্ছে আগামী থার্ড এসএলএসটিতে। এইবারে যে প্রশ্নটা, যে এখানে ইন্টারভিউ গুরুত্ব কমানো হচ্ছে, হ্যাঁ এটা কমানো হচ্ছে, দরকার ছিল। যেখানে ইন্টারভিউর বেশি মার্কস সেখানে দুর্নীতি গন্ধ, এটা পরিষ্কার ইঙ্গিত। ইন্টারভিউ বেশি মার্কস দেওয়া মানে সেখানে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, একটা কারাপশনের স্কোপ থাকছে। কাজেই এখানে কিন্তু ইন্টারভিউ মার্কসটা অনেকখানি কমানো হবে থার্ড এসএলএসটি, খুব ভালো সংকেত। যেটা খারাপ সংকেত অন্তত আমার মনে হয়েছে, এটা নিয়ে অবশ্য আগের কথা হয়েছিল, সেখানে একাডেমিক্সের মার্কস কিন্তু বাড়ানো হবে, একাডেমিক্সের সেখানে মার্কস বাড়ানো হবে। দেখো বামফ্রন্টের আমলে কিন্তু একাডেমিক্স মার্কস ছিল 35 এসএসসি ক্ষেত্রে, তাহলে সেটাই কি ফিরিয়ে আনা হচ্ছে? এখন সে বিষয়ে এই মুহূর্তে সঠিক করে বলা যাচ্ছে, তবে একাডেমিক্স মার্কস কিন্তু বাড়বে, বাড়ানো হবে, এমনটাই ইঙ্গিত দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো এখানেই বিস্তর আপত্তি যে ওল্ড যারা ক্যান্ডিডেট আছে তখন তো এত হিউজ মার্কস পাওয়া যেত না, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সেখানে গ্র্যাজুয়েশন বা পিজি ক্ষেত্রে। এখন যে হারে ক্যান্ডিডেটরা মার্কস পাচ্ছে সর্বস্তরে, এটা কিন্তু আগে সেরকম সুযোগ ছিল না। আগে সব লং লং কোশ্চেন হতো, একটা গড়পড়তা মার্কস আসতো, কিছু পড়তে মনে আছে। কাজেই সেই তখনকার যে একাডেমিক স্কোর, এখনকার যে একাডেমিক যে নাম্বার, যে মাধ্যমিক যে নাম্বারটা, বিস্তর ডিফারেন্স। তাহলে এখানে যেখানে যদি একাডেমিক্স মার্কস বাড়ানো হয় তাহলে কিন্তু ওল্ড কিন্তু ক্যান্ডিডেটরা ফ্যাসাদে পড়বে, তারা অনেকটা কিন্তু ব্যাকফুটে চলে যাবে। কাজেই যেটা মনে হয় কিন্তু একাডেমিক মার্কসটা খুব বেশি রাখা মনে হয় না, মানে সেটা ভালো হয়। একাডেমিক্সে মার্কস বিস্তর পার্থক্য এখনের সঙ্গে আগে, তবে হ্যাঁ এটা নিয়ে কিছু কিন্তু মানে ব্যবস্থা নেওয়া যেতে পারে। ব্যবস্থা মিনস আমি বলছি যে শান্তিপূর্ণ উপায়ে একজোট হয়ে ডেপুটেশন দেওয়া বিভিন্ন এমএলএ কাছে, ইভেন মুখ্যমন্ত্রীর কাছে, এটা প্রকাশ করা দরকার যে ওল্ড ক্যান্ডিডেটরা মার্কস অনেক কম পেত, অনেক পরিশ্রম করে একটা সময় ছিল, তাদের সঙ্গে এখন একাডেমিক মার্কস কম্পেয়ার করলে কিন্তু অনেকটা পার্থক্য হবে। এর ফলে পরীক্ষা ভালো দেওয়া সত্ত্বেও এখন অনেকে এটা পিছিয়ে যাবে। কাজেই এটা নিয়ে একটা বিহিত করা উচিত মনে হয়। এই মুহূর্তে কিন্তু একজোট হয়ে এটা মুখ্যমন্ত্রী দরবারে এটা হাজির করা উচিত যে এটা নিয়ে একটা ভাবনা চিন্তা করা হোক, সেখানে লিখিত পরীক্ষায় জোর দেওয়া হোক, একাডেমিক সেখানে মার্কস কমানো হোক, সেখানে ইন্টারভিউ মার্কস তো অবশ্যই কমানো হবে, উনি এটা বলেছেন, কমানো হোক। এগুলো না করলে কিন্তু সঠিক মূল্যায়ন, সঠিক লেভেলে মূল্যায়ন কিন্তু হবে না। কাজেই এ নিয়ে একটা শান্তিপূর্ণ কিন্তু একটা ডেপুটেশন দেওয়ার দরকার আছে এই মুহূর্তে। একবার রুলস কিন্তু চালু হলে তখন কিছু করার থাকবে না। এখন প্রাথমিক স্টেজে আছে, এখন আলোচনার মধ্যে আছে, এখন মনে হয় কাজটা বেশি এফেক্টিভ হবে। কাজেই এখনই এই মুহূর্তেই বা আগামী কয়েকদিনের মধ্যে এই কাজটা অবশ্যই করা উচিত। সবাই শান্তিপূর্ণ উপায়ে ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করা হোক, যে একাডেমিক্সে মার্কস বেশি রাখলে কিন্তু এক শ্রেণী ক্যান্ডিডেটটা বঞ্চিত হবে, এটা বলার দরকার আছে বলে মনে করছি। তো যাই হোক, এটুকু আজকে আপডেট দেওয়া ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরে ভিডিও।